বগুড়ার কোথায় গেলে এত সুন্দর খাবার পাবেন এবং এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশে রান্না হচ্ছে সেটাও দেখতে পারবেন, সাথে বিখ্যাত কালাভুনার স্বাদ নিতে পারবেন এত সুন্দর জায়গায় বসে থেকে খেয়ে। এটা কিন্তু বাংলা খাবারের রেস্টুরেন্ট। এখানে লাল ভুনা, কালা ভুনা, মুরগির রোস্ট, ডিম ভর্তা, আলু ভর্তা, করলা ভাজি, সাদা ভাত, প্লেন পোলাও এবং বিফ খিচুড়ি সহ অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। এবং এখানে আমরা খাইতে গেছিলাম পিচ্চিরা মিলে, মানে আমার টিম মেম্বার সবাই। সেখানে আমরা কিভাবে গেলাম, কি কি করলাম, কি কি খেলাম সেটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো গাইস চলুন শুরু থেকে শুরু করি। শুক্রবার দেখে একটু বেশি সময় ধরে ঘুমাচ্ছিলাম। পিচ্চিরা এসে ডেকে নিয়ে গেল ভিডিও করার জন্য। খুবই অল্প সময়ের জন্য ভিডিও করতে গেছিলাম আমরা। ভিডিও শেষ করে সবাইকে নামাজের জন্য বের হয়ে আসতে বলি। তারপর আমরা সবাই মিলে একসাথে নামাজে যাই এবং পিচ্চিদের বলি সবাই সুন্দর পাঞ্জাবি পরে নামাজে যাব, কারণ নামাজ পড়ে আমরা সবাই আজকে খাওয়া দাওয়া করার জন্য বের হব। তবে আজকে আমরা যে রেস্টুরেন্টে খাইতে যাব সেটা কিন্তু সিলেক্ট করব লটারির মাধ্যমে। জুমার নামাজ আদায় করার পরে অনেক জোরে বৃষ্টি আসে, আমরা অপেক্ষা করতেছিলাম বৃষ্টি থামার জন্য। পরে বৃষ্টি না থামার কারণে আমরা বৃষ্টির মধ্যেই দৌড়ে ভিজে ভিজে চলে আসি মহস্থান ফ্লাইওভারের নিচে। এসে দেখি আমাদের চাচা এখনো প্যান্ট পরে নাই, লুঙ্গি পরে নামাজে গেছিল। পরে ওনাকে আমরা 10 মিনিট সময় দিলাম প্যান্ট পরে আসার জন্য। ততক্ষণে আমরা বসে সবাই চা খাচ্ছিলাম এবং রেস্টুরেন্টের নাম লিখতেছিলাম লটারিতে। তারপর আমাদের চাচা চলে আসে এবং লটারিতে আমরা 4টা রেস্টুরেন্টের নাম লিখেছিলাম। তারপর আমি চাচাকে লটারির কাগজ উঠাইতে বললাম। পরে চাচা বলল লটারি উঠানোর নিয়ম পিচ্চিদেরকে দিয়ে। তো পিচ্চিকে দিয়ে লটারি উঠাইলাম এবং কি নাম আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, মাটির হাড়ি। লটারি করার পরে আমরা মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হই। যেহেতু মাটির হাড়ি রেস্টুরেন্টের নাম আসছে সেহেতু একটা জিনিস ভালো হয়েছে, শহরের ওই জ্যামের মধ্যে আর আমাদেরকে বসে কষ্ট করতে হবে না, কারণ শহরের এই যানজটের বাহিরে কিন্তু মাটির হাড়ি রেস্টুরেন্টটা। এবং এই মাটির হাড়ি রেস্টুরেন্টের লোকেশন কিন্তু বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের একদম সাথেই। এবং আজকে আমরা যাচ্ছিলাম সিএনজিতে করে এবং মহস্থান থেকে মহিলা কলেজের সিএনজি ভাড়া ছিল 100 টাকা। মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা মহিলা কলেজের সামনে চলে আসি এবং এসে দেখি আমাদের বান্ধবী ললিতা এখানে বসে আছে। আমি তো প্রথমে দেখে ভাবছিলাম কোনো এক পাগলি বসে আছে। আমি বড় হয়ে এই স্কুলত ভর্তি হবো। এটা স্কুল না, কলেজ ভর্তি হবো। এই কলেজ ভর্তি হবো? হ্যাঁ। তাহলে না তো বেডি মানুষ হওয়া লাগে। তোরা ভর্তি হবো নাকি? আপনার বুদ্ধি। তারপর আমরা দেরি না করে বান্ধবী ললিতাকে সাথে নিয়ে দুরুম দুরুম পায়ে এগিয়ে আসি মাটির হাড়ি রেস্টুরেন্টের দিকে। এবং মাটির হাড়ি রেস্টুরেন্টের লোকেশন কিন্তু খুঁজে পাওয়া অনেক ইজি। আপনারা যারা রেস্টুরেন্টে আসতে চান তারা কিন্তু ভিডিওতে যেভাবে দেখে দিলাম এভাবে কিন্তু চলে আসতে পারেন। এবং বাইরে থেকে দেখে কখনোই বোঝা সম্ভব না যে এই রেস্টুরেন্টের ভিতরে এতটা সুন্দর। এবং আমরা যারা বাঙালি খাবার পছন্দ করি, কালাভুনা, ভাত, ডাল, খিচুড়ি, পোলাও, এই খাবারগুলো কিন্তু আমরা আগে রেস্টুরেন্টে পাইতাম না। এগুলো খাওয়ার জন্য আমাদেরকে যেতে হতো বাঙালি হোটেলগুলোতে, যেগুলোর পরিবেশ একদম নোংরা। বাট আমরা কিন্তু মাটির হাড়ি রেস্টুরেন্টের এত সুন্দর পরিবেশে এই খাবারগুলো খেতে পারবো। বললে আমি ডিম ভর্তার এই আচার এই দুটো আমার লাগবে, আর বাকি যা মন চায় দেখছে। হাসিব ভাই আমরা দুজন তো কালো, সেজন্য আমরা কালা ভুনা খাবো। হাসিব ভাই আমি তো মস্তানের লোক, আমি পোলাই খাবো। হাসিব ভাই আমি মোটা, ভাত খাবো। এবং পিচ্চিরা কে কি খাবে সেটা তাদের মুখ থেকে শুনে আমি অর্ডার করি, কারণ তারা সবগুলো খাবারের নাম ঠিক মতো বলতে পারবে না। খাবার অর্ডার করার 1 মিনিটের মধ্যে আমাদেরকে প্লেট দিয়ে গেল এবং খাবার কিন্তু চলে এসেছিল 10 থেকে 15 মিনিটের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন বিফ খিচুড়ি এবং কালাভুনা, এটার স্বাদ কিন্তু আসলে অনেক ভালো, সবাইকে রিকমেন্ড করা যাবে। একবার ওই খাবারটি খাবার জন্য হলেও এই রেস্টুরেন্টে যাবেন। আমরা কিন্তু নিয়েছিলাম ডিম ভর্তা, আলু ভর্তা, মুরগির রোস্ট, কালাভুনা, লাল ভুনা, বিফ খিচুড়ি, প্লেন পোলাও এবং সাদা ভাত। এবং সবগুলোর প্রাইসই কিন্তু ছিল অনেক রিজনেবল। সবগুলো হোটেল বা রেস্টুরেন্টে যেরকম প্রাইস থাকে ঠিক সেরকমই। আমার কাছে কালাভুনাগুলো ভালো লেগেছে এবং মাংসগুলো ছিল অনেক সফট। সবশেষে একটা কথাই বলতে চাই, খাবার কোয়ালিটি, পরিবেশ এবং পিচ্চিদেরকে নিয়ে ঘোরাফেরা আজকের দিনটি সবকিছু মিলেছিল খুবই ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো আজকে আমার খাইতে। 3 প্লেট ভাত খাইলাম, পেট সামনে দিয়ে বসাছেন কে লোড হয়ে গেছে। 3 প্লেট কালো ভুনা আর লাল ভুনা দিয়ে। আজকের মতো আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। যারা আমাদের ভিডিও পছন্দ করেছেন, যাদের ভালো লেগেছে, সবাই আমাদের পেজটিতে ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।